জাতীয় দলের কোচ নিয়োগ, অযোগ্যতার বৃত্তে বন্দি দেশের ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাম্প্রতিক কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফুটবল অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। প্রায় 200-এর বেশি আবেদন জমা পড়া সত্ত্বেও যোগ্য কোচ নির্বাচনের দায়িত্ব যাদের কাঁধে ন্যস্ত করা হয়েছে, তাদের সক্ষমতা এবং সততা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। যখন দেশের ফুটবল এরকম চরম ক্রান্তিকাল পার করছে, তখন এই দায়িত্ব সিন্ডিকেট হিসেবে পরিচিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়াকে দেশের ফুটবল প্রেমীরা অশনি সংকেত হিসেবে দেখছেন। নির্বাচক প্যানেল, যোগ্যতার মাপকাঠি নাকি সিন্ডিকেটের আধিপত্য? কোচ নির্বাচনের জন্য 3 সদস্যের এই প্যানেলটিকে নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। সাইফুল বারী টিটু, তিনি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর এবং একই সাথে কোচ হিসেবেও কাজ করছেন। দেশের ফুটবলের সিন্ডিকেট রাজনীতির অন্যতম মূল হোতা হিসেবে তার নাম বারবারই উচ্চারিত হয়। স্বার্থের সংঘাত থাকার পরেও তাকে এই দায়িত্ব রাখা হয়েছে, তা নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্য দুইজন হলেন সাইদ হাসান কানন ও মোহাম্মদ ইকবাল হোসেন। ডেভেলপমেন্ট কমিটি ও বাফুফের গুরুত্বপূর্ণ পদে থাকলেও আধুনিক ফুটবল বিশ্বজনীন মানদণ্ড অনুযায়ী একজন উচ্চমানের বিদেশি কোচকে বিচার করার মতো টেকনিক্যাল জ্ঞান বা অভিজ্ঞতা তাদের আছে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। সমালোচকদের মতে তারা স্রেফ পদাধিকার বলে এই গুরুদায়িত্ব পেয়েছেন, মেধা বা যোগ্যতার বিচারে নয়। কিন্তু কেন এই অযোগ্য ব্যক্তিদের উপর আস্থা ফেডারেশনের? তীব্র সমালোচনার মুখে কেন বাফুফে এই ত্রয়ের উপর নির্ভর করছে? তার পিছনে কিছু গভীর ও নেতিবাচক কারণ দৃশ্যমান। বাইরের কোনো নিরপেক্ষ বা উচ্চমানের টেকনিক্যাল কমিটিকে দায়িত্ব দিলে বাফুফের প্রভাবশালী মহলের পছন্দের প্রার্থী বা অনুগত কোচ নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়বে। নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করলে পর্দার আড়ালে থেকে গলাকাঠি নাড়া সহজ হয়। প্রায় 200-র অধিক সিবির মধ্যে বিশ্বমানের কোচ আছেন অনেক, যারা হয়তো আমূল পরিবর্তন আনতে চাইবেন। কিন্তু বাফুফের বর্তমান কাঠামোতে যারা সুযোগ সুবিধা ভোগ করছেন, তারা এমন কাউকে চান না যে তাদের এককালীন আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। বাফুফে দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট বলয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সাধারণ ভক্তদের ক্ষোভ বা গণমাধ্যমের সমালোচককে তোয়াক্কা না করে এক ধরনের সংস্কৃতি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কি আবারও কোনো ব্যর্থতার গল্প আসছে? দিন শেষে দেশের ফুটবল ভক্তদের মনে যে সন্দেহ জেগেছে তা মোটেও অমূলক নন। অযোগ্য এবং বিতর্ক ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি কখনোই একজন আধুনিক ও দূরদর্শী কোচ উপহার দিতে পারবে না, এমনটাই আশঙ্কা সাধারণ মানুষের। বাফুফের এই একগুয়েমি এবং পকেট কমিটি সংস্কৃতি দেশের ফুটবলকে উন্নতির শিখরে নেওয়ার বদলে আরও অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে। যোগ্য কোচ ছাড়া জাতীয় দলের আমূল পরিবর্তন অসম্ভব, আর সেই যোগ্য কোচ খুঁজে বের করার জন্য প্রয়োজন স্বচ্ছতা ও নিরপেক্ষতা, যা বর্তমান প্যানেলের কাছে আশা করা দুরাশা মাত্র। আল্লাহ হাফেজ।